ট্যাক্স হ্যাভেন ও গোপন কোম্পানি খোলার অন্যতম কেন্দ্র বলে পরিচিত ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড। সেখানে বাংলাদেশের বিতর্কিত শিল্পগোষ্ঠী এস আলমের বিপুল বিনিয়োগের সন্ধান মিলেছে। এই গ্রুপের অর্থ পাচারের অভিযোগ তদন্তকারীদের মতে গেল ১৩ বছরে ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডে ১৮টি গোপন কোম্পানি খুলেছে এস আলমের চেয়ারম্যান সাইফুল ইসলাম মাসুদ। এসব ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমতিও নেননি তিনি। ২০০৯ সাল থেকে শুরু করে ১৫ বছরেরও বেশি সময় ধরে আওয়ামী লীগ সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা এস আলম সহ প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা সংগঠিত দুর্নীতি ও আর্থিক অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে অন্তর্বর্তী সরকার, যা আরও জোরদার করার মধ্যে এই তথ্য উঠে এসেছে। অর্থ পাচার ও নানা ধরনের দুর্নীতির জন্য খোলা হয় শেল বা গোপন কোম্পানি। কর ফাঁকি এবং আয়ের উৎস গোপন করতে দুর্নীতিবাজ ব্যবসায়ী, সরকারি কর্মকর্তারা কর স্বর্গ বা ট্যাক্স হ্যাভেন বলে পরিচিত বিশ্বের বিভিন্ন স্থানে এসব প্রতিষ্ঠান খুলে থাকে। বিদেশে পাচার হওয়া সম্পদ দেশে ফেরত আনা এবং ব্যবস্থাপনার জন্য আন্তঃসংস্থা টাস্ক ফোর্স গঠন করে সরকার। গত ১৭ নভেম্বর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছিলেন, দুর্নীতি ও অর্থ পাচারের সাথে জড়িত সন্দেহে ১৫০ ব্যক্তির একটি তালিকা করা হয়েছে, যার মধ্যে ৭৯ জনের বিষয়ে এরই মধ্যে তদন্ত করা হচ্ছে। এর কয়েকদিন আগেই বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইস মনসুর বলেন, পাচার হওয়া সম্পদ ফেরানোর প্রাথমিক কাজ এরই মধ্যে শুরু হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে টাস্ক ফোর্সের একজন সদস্য জানান, পাচার হওয়া সম্পদ শনাক্ত ও উদ্ধারে অন্তর্বর্তী সরকার দৃঢ় সংকল্প, যে কারণে ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জে এস আলমের বিনিয়োগের খোঁজ পাওয়া গেছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল বলেন, ব্যাংক খাতকে ধ্বংস করার জন্য দায়ী দুজন ব্যবসায়ী, এস আলম ও সালমান এফ রহমান। বিগত সরকারও যেখানে মূল ভূমিকা রেখেছে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, সাইপ্রাস ও ইউরোপে এস আলমের বিপুল বিনিয়োগের কথাও জানা যাচ্ছে। এসব তথ্য তুলে ধরে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। মোহাম্মদ শাহাবুদ্দিন মাহতাব, কালবেলা।